আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম বিকেল থেকে। তো আজকে হঠাৎ করে একটু চটপটি খাইতে ইচ্ছে করছিল, তো এখন এখানে আমি একটু চটপটি আনাইলাম। মেয়ে শুয়ে আছে, মেয়েও খাবে না। তো এখানে আমি চটপটিটা এখন খাবো, দেখি কেমন লাগে। বিসমিল্লাহ বলে মুখে দিলাম। তো এইখানে আমরা যে দোকানটাতে মাঝে মাঝে চটপটি আমার মেয়ে আনে, আমি তো বাহিরের জিনিস বেশি একটা পছন্দ করি না, বেশি একটা খাই না। ওই মাঝে মাঝে ইচ্ছে হলে মাঝে মধ্যে আনা হয়। তো আমার মেয়ে আনে, আমার মেয়ে খায় চটপটি, ফুচকা, বেলপুরি, এগুলি আমার মেয়ে মাঝে মাঝে আনে, আইনা খায়। তো আজকে আমি একটু চটপটি আনাইলাম খাওয়ার জন্য। তো এখানে আমি চটপটিটা একটু অল্প পরিমাণে একটু টক মিলাই নিলাম, কারণ বেশি টক তো আমি খাই না, এই কারণে অল্প করে নিলাম। তো এখন চটপটিটা একা একাই খাই, কি আর করুম, কারণ মেয়ের বাবাকেও সাধলাম, খাবে না, মেয়েও তো শুয়ে আছে। তো এখানে আমি একা একা খাচ্ছি। তো চটপটিটা খাওয়া শেষ হলে আমার মা হঠাৎ করে রাতে একটু অসুস্থ হয়ে পড়ছিল, তো যাওয়া হয় নাই, যাবো একটু আমার মাকে একটু দেখতে। তো অনেকটা পরিমাণে অসুস্থ হয়েছিল, কিন্তু আল্লাহ পাকের রহমতে এখন আল্লাহ দিলে সম্পূর্ণ সুস্থ আছে। কারণ রাত্রে নেওয়া হয়েছিল ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, পরে ডাক্তারে সুই দিছে, প্রচুর পরিমাণে ব্যথা ছিল পেটে। তো 3টা সুই দিছে, 3টা সুই দেওয়ার পরে ব্যথা কমে গেছে, কমে যাওয়ার পরে এখন আল্লাহ দিলে সুস্থ আছে। তো এই তো এখন আমি আসলাম আমার বাবার বাড়িতে। এখানে আমার ছোটো বোনের মেয়ে নুডলস খাচ্ছে, আর এখানে আমরা কথা বলতাছি। তো আমার মা এসে দেখলাম সম্পূর্ণ সুস্থ হয়ে আছে আল্লাহ দিলে। তো এখানে আমার মা আমাদের জন্য চা আনলো, এখন আমরা এই যে চা খাচ্ছি সবাই মিলে। ওখানে আমার ভাইয়ের বউ আছে, বাচ্চা কাচ্চারা সবাই আছে। আমার বোন এখানে ওই যে জামার ভিতরে পুঁতি লাগাইতেছে। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। এই যে দেখেন আমার মা সম্পূর্ণ সুস্থ আল্লাহ দিলে। এই মাঝে মাঝে উঠে এই ব্যথাটা, পেটে এই ব্যথাটা উঠে মাঝে মাঝে, তখন আবার ডাক্তারের কাছে নিয়ে গেলে তখন আবার ডাক্তারে সুই টুই দেয়, দিলে পরে আবার ঠিক হয়ে যায়। কারণ এইগুলা ডাক্তারে লেখা দিয়েছে, এই সুইগুলা মাঝে মাঝেই দেওয়া হয়। তো আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এই দোয়াই করবেন সবাই। তো আজকে সকালবেলা আমারও একটা বিপদ গেছে রুটি ভাজতে গিয়ে। কারণ রুটি ভাজার সময় আমি তাওয়ার উপরে দিয়ে রুটিটা সাইডে রাখার জন্য হাতে এরকম সেকা খাইছি, অনেকখানি পুড়া গেছে। আর পুরা কোনো ব্যাপার না, কিন্তু তারপরে মহিলারা রান্নাঘরে রান্না করতে গেলে একটু একটু পুড়বে, কাটবে, আর মাঝে মাঝে হয় আমার। তো এটা কোনো ব্যাপার না, কিন্তু ডায়াবেটিসের মানুষ তো যে কোনো কাইটা গেলে বা পুইরা গেলে এগুলো সহজে শুকাইতে যায় না, এইটাই হয়েছে সমস্যা। তো যাই হোক, কোনো ব্যাপার না। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। মাকে দেখতে এসে মা দেখলাম খুবই আল্লাহ দিলে ভালো আছে, তো আমাদের কাছেও ভালো লাগলো। তো এখন চাটা খাওয়া শেষ, মাকে দেখাও শেষ, চলে যাব বাড়িতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।